আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা হচ্ছিল। তো এই বিষয়ে বাণিজ্যিক ব্যাংক অধ্যায় থেকে তোমাদের সাথে আলোচনা হয়েছে। তো এখানে বাণিজ্যিক ব্যাংকের আমরা বৈশিষ্ট্য, উদ্দেশ্য এগুলো সম্পর্কে আলোচনা করেছি। বাণিজ্যিক ব্যাংক কি সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এখানের কিছু জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা একটু বিশেষ, কারণ তোমরা জানো মানে আগামীকাল থেকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাবে জমা দেওয়ার জন্য কলেজে। তো দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টের উদ্দেশ্যে বলতেছি, মানে আমাদের যে সিনিয়র ফার্স্ট ইয়ার যারা আছো ওদের উদ্দেশ্যে। তো সেহেতু তোমরা অবশ্যই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের যে প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টে থাকবে তার কিছু প্রশ্ন হয়তো আজকের আলোচনার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে যে আজকের যে তোমার জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো চলো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেগুলো একটু লক্ষ্য করি প্রশ্নটা। হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। আমরা আলোচনা করবো বাণিজ্যিক ব্যাংক কি, ঠিক আছে। তো বাণিজ্যিক ব্যাংক কি একটা তোমরা জানো হয় সবাই। তারপর আবার বলতেছি, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে তোমার মুনাফা অর্জন উদ্দেশ্যে গঠিত পরিচালিত ব্যাংককে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংক বলি, ঠিক আছে। আবার বলতেছি কি, মানে অল্প লিখলেই তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। মানে এক কথায় উত্তর দিলেই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের 1 নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে। অনেক বড় লেখার দরকার নেই। তো বাণিজ্যিক ব্যাংক কি বলতে পারি আমরা, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত পরিচালিত ব্যাংকই হলো কি বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। এরপরে তোমার বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য, এটা নিয়ে যদি 2 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য। তো বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। একটুকু কি 1 নম্বর পাওয়া যাবে। আবার বলতেছে কি, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, বাংলাদেশের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, ঠিক আছে। এরপর শেয়ার অবলেখক কি, ঠিক আছে। শেয়ার অবলেখক কি, তোমার হচ্ছে কমিশনের বিনিময়ে তোমার শেয়ার বিক্রির যাবতীয় কাজ সম্পাদনকে শেয়ার অবলেখক বলে, ঠিক আছে। তোমার বা শেয়ার অবলেখকের কমিশনের ভিত্তিতে যারা হচ্ছে যে তোমার বিকৃত শেয়ারের বিকৃত যাবতীয় তোমার কাজগুলো কি করে সম্পাদন করে। আর বলতেছি, কমিশনের বিনিময়ে শেয়ারের বিকৃত যাবতীয় কাজ সম্পাদনকে শেয়ারের অবলেখক বলে, ঠিক আছে। তো আমি প্রশ্নগুলা বলতেছি, তোমরা সাথে সাথে অবশ্যই খাতা লিখে নিবে, কারণ এখানে উত্তরগুলো কিন্তু আমি এখানে লিখা নাই, আমি প্রশ্নগুলোই লিখে আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেছো। তো আমি উত্তরগুলো বলতেছি, বলার সাথে সাথে তোমরা লিখবে, ঠিক আছে। তো যদি না বুঝো তো আবার ভিডিওটা রিপিট করে দেখবে, যেখানে অস্পষ্ট মনে হবে সেখানে আবার রিপিট করে দেখবে। তারপর প্রশ্ন হচ্ছে তারল্য কি, ঠিক আছে। তোমার হচ্ছে চাওয়া মাত্র গ্রাহকের অর্থ পরিশোধ করার ক্ষমতাকে কি বলে, তারল্য বলে। মানে গ্রাহক যে ব্যাংকে টাকাটা জমা রাখে সেটা ও যখন তখন চাইতে পারে। তো চাহিদা মাত্র তোমার হচ্ছে এবার লিখতে পারো এভাবে, চাহিদা বা চাওয়া মাত্র গ্রাহকের অর্থ তোমার পরিশোধ করার ক্ষমতাকে বা সক্ষমতাকে কি বলে, তারল্য বলে, ঠিক আছে। এরপরে প্রশ্নটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তারল্য নীতি কি, ঠিক আছে। এটা অনেকবার পরীক্ষা শেষ থাকে, তারল্য নীতি। তোমার তারল্য নীতি এটা যদি বলতে চাও তাহলে বলতে পারো, গ্রাহকদের চেকের অর্থ চাওয়া মাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য তোমার কাম্য পরিমাণ অর্থ সংরক্ষণের কৌশলকে কি বলে, তোমার ব্যাংক তারল্য নীতি বলে। আবার বলতেছি তোমাদের বুঝতে সুবিধার্থে, গ্রাহকের চেকের অর্থ চাওয়া মাত্র পরিশোধের সামর্থ্য ধরে রাখার জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ কৌশলকে তোমার ব্যাংকের তারল্য নীতি বলে, ঠিক আছে। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি,
মুনাফার নীতি কি? ঠিক আছে, মুনাফার নীতি কি? মুনাফার নীতি বলতে পারো, মুনাফার নীতি হলো তোমার কাম্য তারল্য অবস্থা সংরক্ষণের পর অতিরিক্ত অর্থ সবচেয়ে লাভজনক এবং নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা। আবার বলতেছি, মুনাফার নীতি কি? মুনাফার নীতি হচ্ছে যে তোমার যে তোমার দুঃখিত, মুনাফার নীতি কি? ঠিক আছে, মুনাফার নীতি হলো তোমার কাম্য তারল্য অবস্থা সংরক্ষণের পর অতিরিক্ত অর্থ যেগুলো থাকবে সেগুলো সবচেয়ে লাভজনক ও নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে কি করা? মুনাফা অর্জন করা। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে, এরপর হচ্ছে সুনামের নীতি। ঠিক আছে, সুনামের নীতি, সুনাম তো সবাই বুঝো, তো সুনামের নীতি কি? ঠিক আছে, তোমার হচ্ছে যে নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের আমানত এবং তোমার হচ্ছে যে হিসাব সংক্রান্ত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা, দক্ষ সেবা, লভ্যাংশ দেওয়া, তোমার দ্রুত ঋণদান প্রভৃতির মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করে, তাকে সুনামের নীতি বলে। আবার বলতেছি, সুনামের নীতিটা কি? এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের আমানত ও হিসাব সংক্রান্ত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা ও দক্ষ সেবা, তারপর হচ্ছে লভ্যাংশ দেওয়া, দ্রুত ঋণদান প্রভৃতির মাধ্যমে সুনাম অর্জনের চেষ্টা করে, তাকে কি বলা হয়? সুনামের নীতি। ঠিক আছে, তারপর পরের প্রশ্নটা হচ্ছে কি, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস কি? ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস। ঠিক আছে, এটা যদি বলতে চাও তুমি বলতে পারো আমানতকারীদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস। ঠিক আছে, আবার বলতেছি কি, আমানতকারীদের জমাকৃত অর্থ বাণিজ্যিক ব্যাংকের তহবিলের কি? প্রধান উৎস, মানে ও এটার উপরে বেস করে তার যাবতীয় ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে। মানে কিসের উপরে? তোমার হচ্ছে যে জামানতকারীদের আমানতের অর্থটা। ঠিক আছে, যেটা জনসাধারণ আমানত হিসেবে গচ্ছিত রাখে ব্যাংকে। এরপরের প্রশ্ন হচ্ছে বিধিবদ্ধ সঞ্চিতি কি? প্রশ্নটা সবাই লক্ষ্য করো, বিধিবদ্ধ সঞ্চিতি কি? ঠিক আছে, তাহলে যদি বলতে চাও তোমার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক তোমার বাধ্যতামূলকভাবে যে পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে তাকে বিধিবদ্ধ সঞ্চিতি বলে। আবার বলতেছি, তোমার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংক বাধ্যতামূলকভাবে যে পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে তাকে কি বলে? বিধিবদ্ধ সঞ্চিতি বলে, তাকে বিধিবদ্ধ সঞ্চিতি বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটা। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, ফে অর্ডার কি? এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সবগুলাই, এখান থেকে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের প্রশ্ন পাবে, এজন্য তোমাদেরকে বলছি মনোযোগ সহকারে দেখো। ঠিক আছে, পে অর্ডার কি? ঠিক আছে, পে অর্ডারটা হচ্ছে, পে অর্ডার হলো তোমার অর্থ বিনিময়ের একটি মাধ্যম। ঠিক আছে, পে অর্ডারটা কি? অর্থ বিনিময়ের একটি মাধ্যম, যা দ্বারা প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার হচ্ছে ব্যাংকের মাধ্যমে প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। ঠিক আছে, পে অর্ডারটা কি? পে অর্ডার হলো কি? অর্থ বিনিময়ের একটি মাধ্যম, যা দ্বারা প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার কি বলছে? ব্যাংকের মাধ্যমে প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এটা আমি আবার বলতেছি, পে অর্ডার হলো তোমার অর্থ বিনিময়ের একটি মাধ্যম, যা দ্বারা প্রাপককে নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার ব্যাংকের মাধ্যমে প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। ঠিক আছে, প্রাপককে ব্যাংকের মাধ্যমে প্রদানের কি দেওয়া হয়? প্রতিশ্রুতি দেওয়া হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি কি? ঠিক আছে, ব্যাংক গ্যারান্টিটা দেখো, তো ব্যাংক গ্যারান্টি হলো এমন একটি দলিল যাতে ব্যাংক এ মর্মে তোমার দেনাদারের পক্ষে পাওনাদারকে নিশ্চয়তা দেয় যে দেনাদার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক উক্ত অর্থ পাওনাদারকে পরিশোধ করবে। মানে ব্যাংক এখানে হচ্ছে যে তোমার মধ্যস্থকারী হিসেবে দায়িত্ব পালন করে এবং সিকিউরিটি হিসেবে দায়িত্ব পালন করে থাকে। ঠিক আছে, তো ব্যাংক গ্যারান্টিতে আবার বলতেছি তোমার
ব্যাংক গ্যারান্টি হলো এমন একটি দলিল যাতে ব্যাংক এ মর্মে দেনাদারের পক্ষে পাওনাদারকে নিশ্চয়তা দেয় যে দেনাদার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক উক্ত অর্থ পাওনাদারকে পরিশোধ করবে। ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে এগুলো শুনতেছো বা বোঝার চেষ্টা করতেছো। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি তোমার বাণিজ্যিক ব্যাংকের মুনাফার নীতি ব্যাখ্যা করা। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের কি বলছে, মুনাফার নীতি ব্যাখ্যা করার জন্য বলছে। তো ব্যাখ্যা মানে তো বুঝতে পারছো, এটা একটু বড় হবে, ব্যাখ্যা করতে হবে। সেটা হচ্ছে লক্ষ্য করো, বাণিজ্যিক ব্যাংকের মুনাফার নীতি হচ্ছে পর্যাপ্ত তারল্য রেখে তোমার লাভজনক খাতে ঋণ দিয়ে অধিক মুনাফা অর্জন করায় বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের নীতি। আবার বলতেছি, পর্যাপ্ত তারল্য রেখে লাভজনক খাতে তোমার হচ্ছে ঋণ দিয়ে অধিক মুনাফা অর্জন করায় বাণিজ্যিক ব্যাংকের মুনাফা অর্জনের নীতি। ঠিক আছে, এরপর এটা যে ডিটেলস লিখতে হবে তুমি এভাবে লিখতে পারো। এই নীতি অনুযায়ী ব্যাংক তোমার সব সময় মুনাফা অর্জনের সচেষ্ট থাকে। ঠিক আছে, জনগণের আমানতকৃত অর্থ ব্যাংক কর্তৃক সতর্কতার সাথে বিভিন্ন খাতে বিনিয়োগ করে। তোমার পর্যাপ্ত মুনাফা নিশ্চিত করার জন্য ব্যাংক এই নীতি মেনে নেয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবে, কারণ এগুলা প্রত্যেকটা প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, এরকম প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে। তারপর দেখো লাস্ট যে প্রশ্নটি সেটা আলোচনা করবো, সেটা হচ্ছে কি ব্যাংক কেন তারল্য সংরক্ষণ করে ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাংক কেন কি করে তারল্য সংরক্ষণ করে। গ্রাহকদের, এটা উত্তরটা এভাবে লিখতে পারি, গ্রাহকদের জমাকৃত অর্থ তোমার চাওয়া মাত্র ফেরত দেওয়ার জন্য ব্যাংক তারল্য সংরক্ষণ করে। গ্রাহকদের তোমার জমাকৃত অর্থটা চাওয়া মাত্র পরিশোধ করার ক্ষমতাকে বলে কি তার মানে ক্ষমতা থাকার জন্যই তারল্য সংরক্ষণ করে। ঠিক আছে, তো বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো গ্রাহকের আমানত। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কি গ্রাহকের আমানত। ঠিক আছে, তো এই আমানত থেকে ব্যাংক কিছু অংশ ঋণ দেয়, মানে ওখান থেকে কিছু অংশ করে ঋণ দিয়ে থাকে। তো আর কিছু অংশ হিসেবে তারল্য হিসেবে সংরক্ষণ করে। ঠিক আছে, তারল্যের পরিমাণ যথেষ্ট না হলে সমস্যার সৃষ্টি হয়। তারল্য যদি পর্যাপ্ত পরিমাণ না রাখে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। ঠিক আছে, কারণ ব্যাংকে এখন গ্রাহকের চাওয়া তোমার গ্রাহকের চাওয়া মাত্র অর্থ ফেরতটা দিতে হবে। তো ফলে গ্রাহক সন্তুষ্টি সৃষ্টি হয় যদি দিতে না পারে আর কি। গ্রাহক যদি পর্যাপ্ত পরিমাণ তারল্য সংরক্ষণ না করে, গ্রাহকের চাওয়া মাত্র যদি গ্রাহকের অর্থ ফেরত দিতে না পারে, তো সেক্ষেত্রে গ্রাহকে একটু অসন্তুষ্ট হয়। ঠিক আছে, ফলে গ্রাহক অসন্তুষ্টি সৃষ্টি হয় এভাবে বলতে পারো। তো সেই সাথে ব্যাংকের সুনামও কি হয়, ক্ষুণ্ণ হয় বা নষ্ট হয়। তাই ব্যাংক যথাযথ তারল্য সংরক্ষণ করে। ঠিক আছে, প্রশ্ন আমি আবার বলতেছি, গুরুত্বপূর্ণ। তোমার ব্যাংক কেন তারল্য সংরক্ষণ করে। ঠিক আছে, তোমার গ্রাহকদের জমাকৃত অর্থ চাওয়া মাত্র ফেরত দেওয়ার জন্য ব্যাংক তারল্য সংরক্ষণ করে। ঠিক আছে, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হলো গ্রাহকের আমানত। তবে এই আমানত থেকে ব্যাংক কিছু অংশ ঋণ দেয় আর কিছু অংশ তারল্য হিসাবে সংরক্ষণ করে। ঠিক আছে, এই তারল্যের পরিমাণ যথেষ্ট না হলে সমস্যার সৃষ্টি হয়, কারণ ব্যাংক এখন গ্রাহককে চাওয়া মাত্র অর্থ ফেরত দিতে পারে না। যদি যথেষ্ট পরিমাণ তোমার পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণ না করে, তাহলে গ্রাহককে কি করতে পারে না, চাওয়া মাত্র অর্থ ফেরত দিতে পারে না। ফলে গ্রাহক অসন্তুষ্টি সৃষ্টি হয়, সেই সাথে ব্যাংকের সুনাম নষ্ট হয়। তাই তোমার ব্যাংক যথাযথ তারল্য সংরক্ষণ করে থাকে। কারণ এই ধরনের সমস্যাগুলো না হওয়ার জন্য ব্যাংক করে থাকে যথাযথ তারল্যটা কি করে থাকে, সংরক্ষণ করে থাকে। তো আমি চেষ্টা করেছি তোমাদের যে এখান থেকে কি দুই একটা অনুধাবনমূলক আর প্রায় অনেকগুলা জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার জন্য। তো আশা করি তোমরা যে আজকের যে আলোচনা থেকে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো এরপরে কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব।
তো আবার বলছি, তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট করতে হবে, তো সবাই পড়ালেখা মনোযোগী হয়ে যাও। তোমরা অ্যাসাইনমেন্টগুলো যতটুকু সম্ভব পর্যাপ্ত করে সুন্দরভাবে লিখবে, কারণ তোমাদের কিন্তু শর্ত ছিল A4 কাগজে লিখতে হবে। তো A4 কাগজ সবাই এটা বাজারে পাওয়া যায়, কিনে নিয়ে ওই খাতায় লিখবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।